সুইডেন মাস্টার্স অ্যাডমিশন গাইড সিরিজের পঞ্চম পর্বে আপনাদের স্বাগতম। এই পর্বে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, আর সেটি হলো স্কলারশিপ এবং আর্থিক সহায়তা। আপনারা জানেন যে সুইডেনের নন ইউরোপীয় শিক্ষার্থীদের জন্য টিউশন ফি প্রযোজ্য, কিন্তু চিন্তার কিছু নেই, কারণ অনেক স্কলারশিপ রয়েছে যা এই খরচ কমাতে বা পুরোপুরি বহন করতে সাহায্য করতে পারে। আজকের ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের স্কলারশিপ এবং সেগুলোর জন্য কিভাবে আবেদন করবেন তা নিয়ে আলোচনা করব। সুইডেনের সবচেয়ে জনপ্রিয় এবং সম্মানজনক স্কলারশিপগুলোর মধ্যে অন্যতম হল সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপস ফর গ্লোবাল প্রফেশনালস, যেটাকে সংক্ষেপে SISGP বলা হয়। কারা আবেদন করতে পারে? এই স্কলারশিপটি মূলত এমন শিক্ষার্থীদের জন্য যারা তাদের নিজ নিজ দেশে নেতৃত্বদানের সম্ভাবনা রাখেন এবং টেকসই উন্নয়নে অবদান রাখতে ইচ্ছুক। সুবিধা: এই স্কলারশিপে টিউশন ফি, জীবনযাত্রার খরচ, যাতায়াত খরচ এবং ইন্স্যুরেন্স সম্পূর্ণভাবে কভার করা হয়। আবেদনের প্রক্রিয়া: এর জন্য সাধারণত আবেদনের একটি আলাদা প্রক্রিয়া রয়েছে, যেখানে আপনাকে আপনার নেতৃত্বদানের অভিজ্ঞতা এবং মোটিভেশন লেটার জমা দিতে হবে। এটি সাধারণত মাস্টার্স প্রোগ্রামের আবেদনের সমান্তরালে চলে। SISGP ছাড়াও সুইডেনের অনেক ইউনিভার্সিটি তাদের নিজস্ব স্কলারশিপ অফার করে। বিশ্ববিদ্যালয় ভিত্তিক স্কলারশিপ: এসব স্কলারশিপ সাধারণত টিউশন ফির আংশিক বা সম্পূর্ণ অংশ কভার করে। আবেদন প্রক্রিয়া: এই স্কলারশিপগুলোর জন্য সাধারণত আপনাকে আলাদা করে কোনো আবেদন করতে হয় না। যখন আপনি কোনো প্রোগ্রামের জন্য আবেদন করেন, তখন আবেদনপত্রে স্কলারশিপের জন্য একটি অপশন থাকে। আপনাকে সেই অপশনটি নির্বাচন করতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়: প্রতিটি ইউনিভার্সিটির স্কলারশিপের শর্তাবলী এবং ডেডলাইন ভিন্ন হতে পারে, তাই আপনার পছন্দের ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জেনে নেওয়া অত্যন্ত জরুরি। স্কলারশিপ ছাড়াও আপনার ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা থাকা উচিত। টিউশন ফি: সুইডেনে মাস্টার্স প্রোগ্রামের টিউশন ফি সাধারণত বছরে 80,000 থেকে 1.5 লাখ সুইডিশ ক্রোনা পর্যন্ত হতে পারে, যা বাংলাদেশি টাকায় প্রায় 8 থেকে 15 লক্ষ টাকা। জীবনযাত্রার ব্যয়: সুইডেনে জীবনযাত্রার ব্যয় নির্ভর করে আপনি কোন শহরে থাকেন তার উপর। গড়ে একজন শিক্ষার্থীর প্রতি মাসে প্রায় 8,000 থেকে 10,000 সেক প্রয়োজন হতে পারে। কাজের সুযোগ: পড়াশোনা চলাকালীন আপনি পার্ট টাইম কাজ করার সুযোগ পাবেন, যা আপনার কিছু খরচ কমাতে সাহায্য করতে পারে। স্কলারশিপের জন্য আবেদন করার সময় আপনার মোটিভেশন লেটার এবং সিভিতে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতাকে ভালোভাবে তুলে ধরবেন। মনে রাখবেন, একটি শক্তিশালী আবেদনপত্র আপনাকে স্কলারশিপ পেতে অনেক সাহায্য করবে। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো আবেদনের পর কি হয়, ভিসা প্রক্রিয়া এবং প্রস্তুতি নিয়ে। সেই ভিডিওতে আবারও দেখা হবে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।